হ্যালো ফ্রেন্ডস, আগাম সরস্বতী পুজোর শুভেচ্ছা জানিয়ে সবাইকে আজ একটা নিরামিষ পদের সূচনা করছি। আজ আমি করব পনির ভুর্জি। পনির ভুর্জি বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করে নেব। তাতে আমি দিয়ে দিয়েছি আদা, লঙ্কা আর কিছুটা কাজু কিশমিশ। এবার পেস্টটি আমি তৈরি করে নিয়েছি। এরপর কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে ফোড়ন হিসেবে দিয়েছি জিরে। গোটা জিরে দিয়ে কিছুক্ষণ গরম হতে এবং জিরেটি ভালোভাবে খড়তে টাইম দিয়েছি। এরপর কালারের জন্য একটা সুন্দর মিষ্টি কালারের জন্য আমি হলুদ ইউজ করেছি তেলের মধ্যে, আর কিছুটা চিনি। এরপর আমি যে পেস্টটি তৈরি করেছিলাম আমি সেই পেস্টটি তেলের মধ্যে দিয়ে দেব। এবার আমি পেস্টটা দিয়ে ভালোভাবে তেলের মধ্যে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষিয়ে এলেই সুন্দরভাবে রেডি হবে আমাদের পনির ভুর্জি। ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি মশলাটা। এরপর কিছুটা কসুরি মেথি নিয়ে হাতে লগড়ে ভালো করে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। যে কোনো নিরামিষ পদেই এই কসুরি মেথি ইউজ করলে খুব ভালো একটা ফ্লেভার আসে। এরপর আমি ক্যাপসিকামটা কুচিয়ে রেখেছিলাম সেটি মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপর ক্যাপসিকামটাও একটু কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে। যেহেতু আগামীকাল সরস্বতী পুজো তাই আমি বাসন্তী রঙেরই পনির ভুর্জিটা রেডি করেছি। আমি এখানে কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এরপর আমি পনিরটা যে ম্যাশ করে রেখেছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে পনিরটা। এরপর আবার কসুরি মেথি কিছুটা হাতে লগড়ে দিয়ে দিলাম। আমি এখানে ইউজ করছি কিছুটা পরিমাণ ঘি। এরপর আমি ইউজ করছি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে আমি সামান্য পরিমাণ জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে রেডি হয়ে যাচ্ছে আমাদের পনির ভুর্জি। এরপর আবার আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। তেল ছেড়ে দিয়েছে, মানে আমাদের রেডি হয়ে গেছে পনির ভুর্জি। দেখতেই পাচ্ছেন কড়াইয়ের ধারে ধারে তেলটা কেমন বিছিয়ে গেছে। এবার সার্ভ করার জন্য পুরোপুরি রেডি।